হাই এভরিওয়ান। জানো তো, এটা আমার বিয়ের পর প্রথম জামাই ষষ্ঠী। তবে জানো, আমাদের আবার ঘটা করে জামাই ষষ্ঠী পালনের কোনো নিয়মই নেই, মানে কোনো দিন কেউ করেনি। আর বলে যে নাকি করতে নেই, মানে ষষ্ঠী পুজো হয় কিন্তু জামাইকে যে পাখার হাওয়া দিয়ে বা উলু দিয়ে বরণ করা বা নানা রকমের ফল দিয়ে সাজিয়ে খেতে দেওয়া সেগুলো নেই। কিন্তু রকি আমাদের বাড়ির একমাত্র জামাই, আর এটা ওর প্রথম জামাই ষষ্ঠী, তাই ওরও তো একটু ইচ্ছা করে যে ওকেও একটু ভালোভাবে জামাই আদর করা হোক। তাই মা যেটা করেছিল সেটাই তোমাদের সাথে আমি এই ভ্লগে শেয়ার করব। তো আমরা এখন আছি কলকাতাতে, আর আজকে জামাই ষষ্ঠী, তাই আমি, রকি আর ভাই চলে এসেছিলাম। ভাইয়ের যেখানে বাড়ির সামনে আছে ডাউনটাউন মল, তো ওখানে কিছু কিনতে এসেছিলাম। আমি একটা গণেশের মূর্তি দেখছিলাম এখানে, কিন্তু সেরকম পছন্দ হলো না। তারপর আমরা গেছিলাম স্পেন্সারে। এখানে রকি ফল, মিষ্টি, আইসক্রিম এসব কিনবে। জামা ষষ্ঠীতে এইসব জিনিসগুলো জামাদের পক্ষ থেকেই দেওয়ার থাকে, সে কারণে ওইখানে এসেছে এগুলো কেনার জন্য। আমি এর আগেও ডাউনটাউন মল এসেছি, কিন্তু কোনোদিন স্পেন্সারে ঢুকিনি। এই প্রথমবার এখানে এলাম আর দেখলাম এখানে কত কিছু পাওয়া যাচ্ছে। দেখো, একটা জায়গায় কত রকমের মাছ রাখা আছে, এগুলো সব ফ্রিজ করে রাখা আছে, সব মাছের গায়ে গায়ে নাম লেখা আছে, মাছ মাংস সমস্ত কিছু ছিল। এখানে দেখলাম একটা সংসার চালানোর যাবতীয় সমস্ত কিছুই পাওয়া যায়, মাছ ডিম মাংস তো ছিল, সাথে সবজি ফল মিষ্টি আইসক্রিম থেকে শুরু করে বিভিন্ন ধরনের রান্নাঘরের বাসনপত্র, এছাড়া জুয়েলারি, সমস্ত কিছু, জামা কাপড়। তো যাই হোক, এখান থেকে রকি কিনছিল আম, আর মিষ্টিটা আমরা বাইরে থেকে নেব। সামনে একটা ভালো মিষ্টির দোকান আছে, ওখানে দেখো এখানে কি সুন্দর সুন্দর জুয়েলারিগুলো ছিল। কিন্তু আজকে আমাদের সেরকম হাতে বেশি সময় নেই, অন্য একদিন আসবো, সেদিন ভালো করে তোমাদের দেখাবো যে স্পেন্সারে কী কী পাওয়া যায়। যদি কেউ এসেছো তারা জানবে, যারা আমার মতো আসেনি কোনো দিন তাদের জন্য ভালো হবে। তো আমরা এখান থেকে আইসক্রিম আর আম নিলাম। তারপর চলে গেছিলাম মিও আমরেতে। মিও আমরেতে জামাষষ্ঠী স্পেশাল কেক পাওয়া যায় প্রত্যেক বছর, তো সেটা নিয়ে এসেছিলাম। আর দই মিষ্টি এসবও এনেছিলাম। আর যেহেতু আমাদের ঘটা করে জামাই ষষ্ঠী বাড়িতে করতে নেই, তাই মা বাড়িতে কোনো রান্না করেনি। এই সমস্ত রান্না আমরা একজনের কাছে অর্ডার দিয়েছিলাম, মানে কাস্টমাইজ করিয়েছিলাম একটা জামাই ষষ্ঠীর থালি। তো সেটাই এখন রকিকে দেওয়া হলো, আর সাথে গিফট তো থাকছেই, মায়ের জন্যও ছিল আর রকির জন্যও ছিল। থালিটায় আমরা যা যা নিয়েছিলাম সেগুলো হলো ভাত, আলু ভাজা, ঢ্যাঁড়স ভাজা, মাছ ভাজা, পাঁপড় ভাজা, আলু পোস্ত, ডাল, ফুলকপির সবজি, এঁচোড়ের সবজি, পটল আলু ঝোল, মাটন ছিল, আর চাটনি, দই, রসগোল্লা, এটা থালিটার মধ্যে ইনক্লুড ছিল। আর এক্সট্রা করে যে মিষ্টি আম আইসক্রিম ওগুলো আমরা এনেছিলাম, মানে রকি এনেছিল। তো এইভাবে আমাদের জামা ষষ্ঠীটা পালন করলাম আর কি। জানিও কেমন লাগলো, আর তোমরা কীভাবে জামা ষষ্ঠী পালন করো সেটাও জানিও। টাটা।